মেঘলা, কি গো তুমি এতক্ষণ কোথায় ছিলে? বাড়ির সবাই কত চিন্তা করছিল। তোমাকে তো অনেকবার ফোনেও চেষ্টা করেছে, কিন্তু ফোনেও পাচ্ছিল না। মিকি, বৌদি তুমি একটু ভেতরে গিয়ে সবাইকে বলো না যে মিকি চলে এসেছে। হ্যাঁ মিকি, মিকি আয়। মিকি, মিকি, এই মিকি, মিকি কি হয়েছে তোর? মিকি, তুই দাদা শোনার জন্য চিন্তা করছিস তাই না? আচ্ছা মিকি, তুই কি দাদা সোনাকে ছাড়ানোর জন্য চেষ্টা করছিলিস? হ্যাঁ, জিজুকে ছাড়ানোর চেষ্টা? হ্যাঁ, তাই তো করতে গেছিলাম। কিন্তু সেটাই যে মিকির জীবনটাকে পুরো পাল্টে দিতে চাইছে রে রহনা, সেটাতেই তো রাজি হতে পারছি না। বড্ড হেল্পলেস লাগছে। আমি কি জিজুর জন্য কিচ্ছু করতে পারবো না? কিচ্ছু না। কই মেঘলা? মেঘলা এসেছে? কই? হ্যাঁ, কই মেঘলা? কই মেঘ? ওই তো মেঘলা। মেঘলা, 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 কোথায় গিয়েছিলে তুমি? অগ্নিকে ফেরত আনতে গেছিলে না? আমি জানি, আমি জানি তুমি অগ্নিকে আনতে গেছিলে। কি রে, আমি বললাম না তোদের? আমি বললাম না? সেটাই যে পারলাম না বড় আন্টি। হতেই পারে না। আমি জানি মেঘলা পারে না এমন কোনো কাজ নেই। মেঘলা কখনো হাঁটতেই শেখেনি। আমি এটাও জানি তুমি অগ্নিকে ফেরত আনবার সব রকম ব্যবস্থা করে তবেই এসেছো। আমাকে চমক দেবে বলে এখন কিছু বলছো না, তাই না? দেখলে তো ঠাকুরপো, মেয়েটা এখনো ইয়ার্কি করছে, এখনো মজা কর। আর মজা করো না মেঘলা, বলো না কখন ফিরবে আমার অগ্নি? বলো না অগ্নি বাড়ি আসবে কখন? বড়মা, বড়মা, আমার কথাটা একবার শোনো। আমি বলছি শোনো, দেখো মেঘলা কি করে দাদাভাই কিভাবে নিয়ে আসবে বলো তো? হ্যাঁ দেখো, আমরা তো সবাই চেষ্টা করছি তাই না? দেখো আমরা তো কিছু করে উঠতে পারছি না, ও কি করে? চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। তুই শুনিসনি মেঘলা তো ম্যাজিক জানে, ও ও সব খারাপকে ভালো করে দিতে পারে। তাহলে এখন পারবে না কেন? কি মেঘলা, তুমি পারবে তো বলো? আমি জানি তোরা কেউ পারিস না পারিস, মেঘলা ঠিক পারবে অগ্নিকে ফিরিয়ে আনতে। হ্যাঁ, আমার অগ্নিকে। বৌদি পারবে, মেঘলা চেষ্টা করছে, আমরা চেষ্টা করছি, অগ্নি ঠিক ফিরে আসবে। বৌদি তুমি চলো, এসো এসো। না না না, তোমরা চেষ্টা করলে কিচ্ছু হবে না। আমি জানি ওই একমাত্র মেঘলাই পারবে, মেঘলাই পারবে অগ্নিকে ফেরত আনতে। হ্যাঁ, দেখে নিও মেঘলা অগ্নিকে ফেরত আনবে। মেঘলা একমাত্র মেঘলা পারবে, আমি জানি। একটু বসো। মেঘলা পারবে, মেঘলা পারবে। মেঘলা, মেঘলা বড়মা তখন থেকে তোমার নাম করে যাচ্ছে, আর আমরা তো বুঝতেও পারছিলাম না তুমি কোথায় গেছো। তোমাকে ফোন করছি অনেকক্ষণ ধরে, কিছুতেই পাচ্ছিলাম না। একটা খুব খারাপ খবর আছে মেঘলা। দাদা ভাইয়ের কেসটা নিয়ে লিগালি মুভ করা খুব কঠিন হয়ে যাচ্ছে। কেন? মেঘলা, শহরের কোনো লয়ার দাদা ভাইয়ের কেসটা নিতে চাইছে না। মেঘলা, মেঘলা এদিকে বাবা থানায় গিয়েছিল, কিন্তু সেখানেও কোনো আশার আলো দেখা যায়নি। কাল দাদাভাইকে কোর্টে তোলা হবে, আর এর মধ্যে যদি আমরা কোনো ব্যবস্থা না করতে পারি তাহলে। আর আমি যদি চাই তোমার জিজুকে জেলের মধ্যে পচাবো, তাহলে সেটা করার পুরো ক্ষমতা আমার আছে, সেটা তুমি খুব ভালো করে। ঋষি,
সব কিছুর পেছনে ঋষি আছে, ওর কথা রাখছে। জিজুকে সব দিক থেকে কোণঠাসা করতে চাইছে, সব রাস্তা বন্ধ করে দিতে চাইছে, যাতে যাতে আমি অনেকে ছেড়ে। কোথায় ছিলে তুমি? আজকের দিনেও তুমি কোথায় গিয়েছিলে বলো? অনেক কি করছিস তুই? চুপ কর। আরে বড় মার কন্ডিশন এমনিতেই খুব খারাপ, তারপর কি? সেটা কি মেঘলা দেখতে পাচ্ছে? যে পরিবারের চিন্তায় ওর সারাদিন ঘুম আসে না, সেই পরিবারকে ও এইভাবে ফেলে কোথায় গিয়েছিল? কার সাথে দেখা করতে গিয়েছিলে তুমি? বলো মেঘলা, বলো। চুপ করানি। কি সব উল্টোপাল্টা বলছিস তুই? হ্যাঁ, তাহলে ও চুপ করে আছে কেন? কেন ও চুপ করে আছে? ওর কাছে মোবাইল ছিল না? ওকে আমি বারবার ফোন করছিলাম কিন্তু আমার ফোন ধরছিল না কেন? চুপ করো প্লিজ, চুপ করো। কেন এসব প্রশ্ন করছো অনি? কোন অধিকারে করছো? আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই অনিরুদ্ধ চ্যাটার্জি। না না মেঘলা, তোমাকে তোমাকে কারোর কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না। এই অনি, ওকে বিরক্ত করছিস কেন রে? তুই বুঝতে পারছিস না ও আমাদের সবাইকে চমক দেবে বলে এরকম করছে? ওই ওই ইংলিশটা একটা কি বলো না তুমি বেশ, ওই সারপ্রাইজ। তুমি আমাদের সবাইকে সবাইকে সারপ্রাইজ দেবে, তাই না? হ্যাঁ আমি জানি, আমি তো আয়ুষীকেও বলে এসেছি ওর আর ওর বাচ্চার কোনো ক্ষতি মেঘলা হতে দেবে না। হ্যাঁ কিন্তু কিন্তু আয়ুষী তো বলছে যে অগ্নি বাড়ি না ফেরা অবধি ও কিচ্ছু খাবে না। তাহলে তাহলে না না, ও অসুস্থ হলে তো চলবে না। মেঘলা, ওই আয়ুষীকে আর ওর বাচ্চাকে ভালো রাখার জন্য তুমি তুমি অগ্নিকে ফেরত আনবে বলো? আনবে তো? অগ্নিকে ফেরত আনবে তো বলো? আনতেই হবে, আমি আর কিছু জানি না। ব্যাস। মা, তুমি ওকে কেন জোর করছো? ওকে আইন আদালত থেকে ওপরে। চুপ, একদম চুপ। ও সব কিছুর ওপরে, ও সব পারে, আমি জানি। ও সব কিছু ঠিক করে দিতে পারে, তাই জন্যই তো বলছি ওই আয়ুষী আর ওর বাচ্চাকে ঠিক রাখার জন্য অগ্নিকে তো ফেরত আনবে, তাই না? ও মেঘলা, বলো না, আমার অগ্নিকে তুমি ফেরত আনবে তো বাড়িতে? বলো। আমি জানি তো, আমি জানি। দেখলি তো অনেক, আমি বললাম না তোকে কোনো কাজ নেই যেটা মেঘলা পারে না। ও ঠিক পারবে, দেখিস। আমি প্রথম দেখাতেই আপনাকে ভালোবেসে ফেলেছি মেঘলা, ভালোবেসে ফেলেছি, ভালোবেসে ফেলেছি মেঘলা। তুমি যদি এটাতে রাজি হয়ে যাও, তুমি যদি আমাকে বিয়ে করো, তাহলে আমি কথা দিচ্ছি যে অগ্নি চ্যাটার্জির বাড়িতে ফেরার দায়িত্ব সব আমার। অগ্নিকে তো ফেরত আনবে, তাই না? ও মেঘলা, বলো না, আমার অগ্নিকে তুমি ফেরত আনবে তো বাড়িতে? কি করবি রে তুই মেঘলা? এরা সবাই যে তোর ভরসায় আছে, জিজুকে যে তোকে ফেরত আনতেই হবে। কিন্তু ঋষির কথাটাই বা আমি কি করে মেনে নিই? আমি তো আয়ুষীকেও বলে এসেছি ওর আর ওর বাচ্চার কোনো ক্ষতি মেঘলা হতে দেবে না। সত্যি যদি দিভাই আর ওর বেবির কোনো ক্ষতি হয়ে যায়, না 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 না, আমি সেটা হতে দিতে পারি না। তাহলে তো তোকে ঋষির কাছেই যেতে হবে মেঘলা। তুমি যদি আমাকে বিয়ে করো, তাহলে আমি কথা দিচ্ছি যে অগ্নি চ্যাটার্জির বাড়িতে ফেরার দায়িত্ব সব আমার। আমার অগ্নিকে তুমি ফেরত আনবে তো বাড়িতে? অগ্নি চ্যাটার্জির বাড়িতে ফেরার দায়িত্ব সব আমার। তুমি ফেরত আনবে তো বাড়িতে?
আর কিচ্ছু ভাববে না। আমার বড় আন্টি তো ঠিক কথা বলেছে, ম্যাজিশিয়ানরা পারে না এরকম কোনো কাজ হয় নাকি? তাহলে তোমাদের মেঘলা কেন পারবে না? তোমার মেঘলাও পারবে আন্টি, আমি তোমায় কথা দিচ্ছি। জিজুকে আমি এই বাড়িতে ফিরিয়ে আনবই। ডোন্ট ওয়ারি, मैं हूं ना। একমাত্র ভরসা ছিল আয়ুষী, ওকেও ফোনে পাওয়া যাচ্ছে না। চোখের সামনে সব পথ আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, সব পথ বন্ধ হয়ে যাচ্ছে। আমার কি করবো? ভালো করে শুনলে না, এই দোকান ছিল তোমাদের, এই দোকান হলো এখন আমার। কিন্তু হারতে হয়েছে, পারি না জমি। ওই যে সৈকত স্যার, দেখো দেখো ও মা সঙ্গে মর্নিং ওয়াক করছে, দেখো ভালো করে। আর তোমার স্বামী সন্দীপ, সেও তো ওদিকে এক পা বাড়িয়েই রেখে দিয়েছে, তাই না? পারবো না আমরা আবার শক্ত মাটিতে পা ফেলতে। আমি তো কেরোসিনের দাম সস্তা বলে বাজার থেকে অনেকটা কিনে নিয়ে চারিদিকে ছড়িয়ে রেখেছি। এবার তাতে ফাঁস করে দেশলাইটা জেলে দিতে হবে, দাউ দাউ করে আগুন উঠবে। দাদা, আমি হাঁটতে পারবো না। আমার হার মানে তো সন্দীপের হার। এই আর কিছুতেই মেনে নিতে পারবে না, কিছুতেই না। যে করে হোক না কেন আমাকে কিছু না কিছু একটা ব্যবস্থা করতে হবে। এভাবে এভাবে লড়াই ছেড়ে আমি মাঝপথে চলে যেতে পারবো না। ওকে সুস্থ করে তুলতেই হবে আমাকে, যে করেই হোক না কেন ওকে আমাকে সুস্থ করে তুলতেই হবে। কোথায় যাচ্ছিস তুই? জানি না মা, আমি জানি না আমি কোথায় যাচ্ছি, কিন্তু কিন্তু আমাকে যেতেই হবে। কোনো না কোনো একটা রাস্তা ঠিক আমি পেয়ে যাব, বলো? ঠিক পেয়ে যাব। বড্ড ভয় করছে রে মা, বড্ড ভয় করছে। যদি কিছু হয়, যদি মাথায় আকাশ ভেঙে পড়ে। না বাবা, কি বলছো কি তুমি? তোমার ছেলের কোনো ক্ষতি হতে আমি দেব না। তোমাদের এই মেয়ে দেখো সব সামলে নেবে, সব সামলে নেবে। মা, মা তুমি বলো না, যাদের সাহস বেশি ভগবান সব সময় তাদের সাথে থাকে। তাহলে তাহলে তোমরা এত ভয় পাচ্ছ কেন মা? সাহস জোগাড় করো, মনকে শক্ত করো। আমাদের সাহস থেকেই তো সন্দীপ মনকে শক্ত করবে, বলো? ও তো মনকে শক্ত করবে আমাদের সাহস থেকে। আমরা অনেক পুণ্য করেছিলাম, জানো, অনেক পুণ্য করেছিলাম, তাই ভগবান আমাদের এরকম একটা মেয়ে দিয়েছে। ঠিক বলেছিস তো, আমাদের তো হেরে গেলে চলবে না, আমাদের কাঁদলে চলবে না। ঠিক বলেছিস, আমরা এবার মনটা শক্ত করব, খুব
শান্ত হও। শুধু শুধু ঠাকুরের উপর ভরসা রাখো, দেখো সবকিছু ঠিক হয়ে যাবে। সব স্যার কি আনন্দ হয়েছে, কি বোঝাবো স্যার, মনে হচ্ছে একেবারে সূক্ষ্মভাবে মোক্ষ লাভ করে ফেলেছি। কি ব্যাপার চন্দনবাবু, খুব খুশি মনে হচ্ছে? হ্যাঁ খুব। আপনাকে স্যার কি করে ভাষায় বোঝাবো কতটা খুশি স্যার, মানে সে এক কেলেঙ্কারি টাইপের খুশি আমি। মানে বুঝলেন তো, ওই যে মৈত্র বাড়ির লোকজন, তাদের মুখে জুতোর বাড়ি মারতে পারলে না একটা স্বর্গীয় আনন্দ হয়। তার উপর স্যার আবার ওই যে সন্দীপটা, ওটার বউটাকে যখন দোকান থেকে ঘাট ধাক্কা দিয়ে হ্যাট হুস করে তাড়ি দিল, তখন মনে হলো মার তারা আমার দিকে কৃপা করেছে। বুঝেছি বুঝেছি, আজকে আপনি খুব খুশি তাই না? হ্যাঁ, কিন্তু স্যার আজকে ঢুকু হবে না, নো ঢুকু, মানে দরকার হবে না, এমনিতেই টান ঘুমাবো স্যার। ভালো কথা। তা এরপরে কি চুপ করে বসে থাকবেন নাকি সেলিব্রেশনের ব্যবস্থা করবেন? এই কেন করেছে স্যার, মানে সেলিব্রেশন? আচ্ছা স্যার, একটা কচি দোকান সবে আমি পেয়েছি স্যার, দুটা বিক্রি বাট্টা হলো, তাতেই আপনি সেলিব্রেশনের কথা বলছেন? মানে না না, সেটা কারণ না, তাহলে সেলিব্রেশনের কারণটা আরো বিশাল বড় হতে চলেছে। না মানে ফুর্তির কারণটা কি স্যার? লেটেস্ট আমার বিয়ে। আচ্ছা, না স্যার এই তো খুব ভালো কথা স্যার, আপনার বিয়ে মানে খুব ভালো কথা, কিন্তু বলছিলাম কবে কখন কার সাথে কিভাবে কেন কোথায়? চন্দনবাবু, হবে হবে, ব্যস্ততার কিছু নেই। আমার মা আর বাবা আসছেন কলকাতায়, খুব ভালো কথা। ওনারা দাঁড়িয়ে থেকে আমার বিয়েটা দেবেন। And this is going to be a big fat Indian wedding. সে ফ্যাট ম্যাট গেট সব ঠিক আছে স্যার, কিন্তু আমার একটা দুঃখ আছে মনে। বলুন। এই আপনি বলেন, মানে আমি আপনার সব থেকে বড় অ্যাসিস্ট্যান্ট, কিন্তু দুঃখের বিষয় আপনার পাঁচ থেকে সেটাই জানতে পারলাম। দেখেছেন, আপনারা সব বিষয়ে কৌতূহল বড় বেশি। চন্দনবাবু, এটা স্যার কারেক্ট আছে। আম খান না, আম খান আটি গুনে কি হবে? ফোন আসবে, আমি নিশ্চিত তোমার ফোন আসবে মেঘলা। শুধু এইটুকুই রিকোয়েস্ট, আর বেশি ওয়েট করিও না। মেঘলা, আস্তে মিঠুদি। আরে বৌদি খেলো রে, অর্ধেকটাও খেলো না। আমরা থাকাকালীন তো এক ফোঁটা জলও মুখে তুলছিল না, তাও তুই আসাতে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে তবে এসছি। ঘুম হলে যদি একটু টেনশনটা কমে। জানি না আমরা কতক্ষণ বৌদিকে সামলাতে পারবো। বৌদি সারাক্ষণ দাদা শোনার খোঁজ করছে জানিস। আমার কাছেও তো সমানে শুধু জিজুর কথা বলে গেল, বাধ্য হয়ে মিথ্যে কথা বলতে বলো আমাকে যে জামিনের সমস্ত কাগজপত্র রেডি। কি বলবো বলো না মিঠুদি, কিভাবে কাঁদছিল দিমাই। এই মিঠা, বলছি বাচ্চাটার কোনো ক্ষতি হবে না তো? তোমাদের মেঘলা জোর দিয়ে কোনো কথাই দিতে পারছে না গো মিঠুদি। কোথাও যেন সে নিজেই কনফিডেন্সটা হারিয়ে ফেলেছে। সব কিছু যেন কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। এই মেঘলা, চুপ করে রয়েছিস কেন? একবার তুই বল, বাচ্চাটা আর বৌদি ভালো থাকবে। তুই একবার বল, তুই বললেই সেটা হবে। কেন? ওমা, তাই তো হয় রে। তুই যা চাস একদম মনের ভেতর থেকে চাস। ভগবান তাই তোর ডাক সব থেকে আগে শোনেন। উনি তোকে দিয়ে আমাদের সকলের ভালো করিয়ে নেন। তুই যা চাস একদম মনের ভেতর থেকে চাস। ভগবান তাই তোর ডাক সব থেকে আগে শোনেন।
ওকে দিয়ে সবার ভালো করিয়ে নেন।